২০২০ সালের ১৯শে মে আমি অ্যাটর্নি হিসেবে শপথ নিয়েছিলাম এবং সেদিনই এই ল ফার্মটি শুরু করেছিলাম। শুরুতে আমি একা একাই কাজ করতাম। এই ৬ বছরের জার্নিতে আমি আপনাদের দোয়ায় অনেক সাফল্য অর্জন করেছি। গত ৬ বছরে আমরা প্রায় ২,৬৯০ টি অ্যাপ্রুভাল পেয়েছি এবং এর বিপরীতে আমাদের ডিনায়াল ছিল মাত্র ২৪৯ টি। এটা একটা আমেরিকান ল ফার্মের জন্য বিরাট সাফল্য। ২,৬৯০ টি অ্যাপ্রুভাল এটা একটা বিরাট সাফল্য। এবং এর বাইরেও এই মুহূর্তে আমাদের ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, অ্যাটলান্টা, লস এঞ্জেলসে অফিস আছে। এর বাইরে আমেরিকায়, পর্তুগালে, আ দুবাইতে এবং বাংলাদেশে আমাদের অফিস আছে। এই যে বিরাট সাফল্য, বিরাট কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ আমি করতে পেরেছি ৩ টি প্রিন্সিপাল ফলো করার কারণে। ৩ টি নীতি ফলো করার কারণে আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি বলে আমি মনে করি। ১ম যে প্রিন্সিপাল সেটি হলো লিবারাল ইন্টারপ্রিটেশন অফ ল। আমি অ্যাটর্নি হিসেবে কে ইন্টারপ্রেট করতে পারি। সেই অধিকার আমার আছে। একেক অ্যাটর্নি একেকভাবে ইন্টারপ্রেট করে। আমি যখন ইন্টারপ্রেট করি, আমি লিবারাল ভাবে করি যাতে আমার ক্লায়েন্টদের উপকার হয়। যেমন ধরুন একটা উদাহরণ দেই। প্রায় ৬ বছর আগে আমি যখন NIW প্র্যাকটিস শুরু করলাম, তখন অধিকাংশ অ্যাটর্নিরা শুধু সেই কেসগুলি NIW-র জন্য নিত যাদের অলরেডি PhD ডিগ্রি আছে, যাদের প্রচুর রিসার্চ পাবলিকেশন এবং সাইটেশন আছে, শুধু সেই কেসগুলি নিত। আমার এখনো মনে আছে আমাদের ১ম যে কেসটি এসেছিল, সেই ভদ্রলোককে আমি বললাম যে, "দেখেন, এই সময়ের অধিকাংশ অ্যাটর্নি আপনার কেস নেয়া তো দূরের কথা, আপনার সঙ্গে কথাই বলবে না।" কিন্তু আমি পড়ে দেখলাম যে কোথাও কিন্তু বলা নাই যে পিএইচডি ডিগ্রি থাকতেই হবে, পাবলিকেশন সাইটেশন থাকতেই হবে, এ কথা বলা নেই। কাজেই আমি আপনার যে ব্যাকগ্রাউন্ড মাস্টার্স ডিগ্রি উইথ ওয়ার্ক এক্সপেরিয়েন্স সেই কেসটি নিতে চাই। আমি একটু রিস্ক নিতে চাই আপনি যদি রাজি থাকেন। এবং আপনি এবং আমরা যদি একসাথে কোঅপারেশন করে কাজ করি, আমরা যৌথভাবে এই কেসটি অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারব বলে আমি আশাবাদী। এবং সেই কেসটি অ্যাপ্রুভাল হয়েছিল এবং তারপর থেকেই পুরো আমেরিকা জোড়া আমার একটা সুনাম ছড়িয়ে পড়েছিল যে মাস্টার্স ডিগ্রি উইথ ওয়ার্ক এক্সপেরিয়েন্স দিয়েও NIW অ্যাপ্রুভাল হয় এবং অ্যাটর্নি রাজু মহাজনের কাছে আপনারা যান। স্টিল টুডে অনেক এমপ্লয়িরা যারা Google, Microsoft, Meta য় জব করে, তারা এর আগে NIW আবেদন করেছিল ফ্রাগোমেন এর মাধ্যমে। আপনারা জানেন ফ্রাগোমেন একটা দুনিয়া কাঁপানো আমেরিকান ইমিগ্রেশন ল ফার্ম। তাদের কাছ থেকে ডিনায়াল হওয়া কেসও আমার কাছে এসে অ্যাপ্রুভাল পেয়েছে। এরকম রেকর্ড আমার কাছে আছে। তার কারণ হলো আমি কেসটাকে আমি গুলিকে যেভাবে ইন্টারপ্রেট করি, ফ্রাগোমেন ওইভাবে ইন্টারপ্রেট করেনি। তো এই যে একটা লিবারাল ইন্টারপ্রিটেশন অফ এইটা আমাকে অনেক সাকসেস দিয়েছে। এর বাইরে ২য় যে প্রিন্সিপাল আমি ফলো করেছি সেটি হলো ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট কমিউনিকেশন। আমি YouTube এ কথা বলি বা Facebook এ বা একেবারে ইন পারসন আমি কোনো একটা কনফারেন্সে গিয়ে বা ওয়েবিনারে কথা বলছি। যখনই কথা বলি, আমি চেষ্টা করি আমার ক্লায়েন্টদের জন্য 100% ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট কমিউনিকেশন করতে। আমি প্রত্যেকটা জিনিস এমনভাবে এক্সপ্লেইন করি যে আমার ক্লায়েন্টরা চাইলে নিজেরাই কাজ করতে পারে এবং এই জিনিসটি আমার ক্লায়েন্টরা খুব পছন্দ করেছে। তারা আমাদের সার্ভিসটি নিয়েছে এবং নিয়ে তারা উপকৃত হয়েছে। এবং 3rd যে প্রিন্সিপালটি আমি ফলো করেছি সেটাই হলো ব্রুটাল অনেস্টি। আমার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসছে, আমি তাদেরকে এমনভাবে প্রেজেন্ট করি, এমনভাবে রিকোয়ার্ড ডকুমেন্টের কথা বলি যে, যেগুলি একেবারে নিতান্ত প্রয়োজনীয়, তার চেয়েও বেশি। এমনভাবে আমি কেসটি USCIS এর কাছে দিতে চাই, যাতে USCIS এর অফিসারের কোনো অপরচুনিটি না থাকে কেসটি ডিনাই করার জন্য। এজন্য অনেক ক্লায়েন্ট আমার উপরে মন খারাপ করে। তারা বলে যে, "ভাই এত ইনফরমেশন এর দরকার কি? এত ডকুমেন্টের দরকার কি? এত এভিডেন্স এর দরকার কি? এত কিছু তো চাইনি।" কিন্তু আমি বলি যে, "না, আমি ততগুলিই দিতে চাই যেটা দিলে কেসটা অ্যাপ্রুভাল হবে। অ্যাপ্রুভাল করে আমরা বের হয়ে আসতে পারব। লিবারাল ইন্টারপ্রিটেশন অফ ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট কমিউনিকেশন অ্যান্ড ব্রুটাল অনেস্টি। আমি বিশ্বাস করি এই কারণেই এত অল্প সময়ে এত বেশি পরিমাণ কেস সাবমিট করে আমরা অ্যাপ্রুভাল নিয়ে আসতে পেরেছি। যাই হোক, ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। আশা করি আগামীতে আমাদের পথ চলায় আপনারা সাথে থাকবেন এবং একসঙ্গে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। একটা সুন্দর আগামীর ভবিষ্যতের প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।